তারা কখনো কখনো নিজের ইচ্ছায় হেরাজে আছে এটা অনুভব আমাদের করায়। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতি ধরার শক্তি দান করেছেন। তারা কখনো কখনো আছে এটা মানুষের সামনে আকৃতি ধইরা তারা বুঝায় যে আমরা আছি, এটা তারা বুঝায়। ফিরিস্তারাও কখনো কখনো আকৃতি ধারণ করে, কিন্তু ফিরিস্তারা নিজের ইচ্ছায় কোনো আকৃতি ধারণ করে না, কারণ তারা আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। তবে ফিরিস্তারা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করেছে, করবে, যাকে আল্লাহ নির্দেশ করবে সে আকৃতি ধারণ করবে। যেমন আল্লাহর রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে এসেছেন। যে যে অবস্থায় সৃষ্টির পরে আল্লাহ যাকে যেমন থাকার নির্দেশ দিয়েছে এখনো ওইভাবে সিজদারত আছে, রুকুতে আছে, জলসায় আছে, কওমায় আছে। কিয়ামত পর্যন্ত তারা এভাবে থাকবে। কোনদিন যে সিজদায় আছে সিজদা থেকে মাথা তুলবে না। আমাদের সিজদা হইল ইমাম সাহেব যদি লম্বা করে তাহলে ওইটা দেখে যে আছে কি নাই সিজদায়। এটা খালি আমগর অবস্থা না। সাহাবীরাও বলে আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিছে, রুকু দিছে। নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন, নবীজি এত লম্বা সিজদা দিছেন যে সিজদা থেকে রুকু থেকে মাথা নবীজি তুলে না। আমরা ভাবছি যে আসলে তুললো কি তুললো না, আওয়াজ শুনলাম না মনে হয়, দেখি যে তুলছেনি, দেখি তুলে নাই, আবার আমরা মাথা নয়া সিজদায় চলে যাই। তার মানে জগতের শ্রেষ্ঠ ইমানদার যারা তারাও মাঝে মধ্যে এই কাম করছে। ইমাম সাহেব বুঝি মাথা তুলে লাইছে, এই সন্দেহ করে জগতের শ্রেষ্ঠ ইমানদার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতে শক্ত ইমানদার কি জমিনে আর কখনো আসবে? জোরে বলেন, আসবে? আসবে না। এরাও মাঝে মধ্যে মাথা তুলে দেখছে কি নবী কি সিজদায় না তুলে লাইছে মাথা, এটা দেখছে। তাহলে আমাদের কি দশা? ১৫০০ বছর পরে আমাদের তাসবিহ শেষ হইলে করে সিজদার থেকেই কাশাকাশি শুরু করে, উঠেন আমার হইছে, আপনি মাথা তুলেন হুজুর। কিন্তু ফেরেশতারা সৃষ্টির পরে যে সিজদা দিছে, কিয়ামতের আগে যারা সিজদারত তারা সিজদার থেকে মাথা তুলবে না। যারা রুকুতে আছে তারা রুকুত থেকে মাথা তুলবে না। যারা কওমায় আছে কওমায় থাকবে। এমনকি আল্লাহর রাসূল বলেন, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহর রাসূল দেখেছেন এক পা সামনে এক পা পিছনে দিয়ে শক্ত করে দাঁড়ায়া, সিংহাটা মুখে লইয়া, গায়ের সব শক্তি গলার কাছে আইনা ইসরাফিল ইন্তজার করতেছে কখন বলবে বাজাও বাঁশি। তখন ইসরাফিল বাঁশি বাজাইবেন, কিন্তু কখন আল্লাহ বলবেন এটা তো কেউ জানে না। জিবরাইল জানে না, মিকাইল জানে না, আজরাইল জানে না, ইসরাফিল নিজেও জানে না, কোন নবী জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কখন বাঁশি বাজাবে আল্লাহ, কখন কিয়ামত হবে এটা জানে একমাত্র কে? আরো জোরে বলেন কিয়ামত কবে হবে কে জানে? কে? আরো জোরে বলেন কে জানে? আপনারা শুনেন না আমার কথা, দুঃখ আমার এটা। শুনেন না মানে আপনারা শুনেন পরে, সাউন্ড সিস্টেম খুব খারাপ করছে। আমি ওয়াজ করি অন্য দিক দিয়ে, সবাই শোনার পরে আপনি শুনেন। এই কারণে কথার আওয়াজ বলতে আপনাদের দেরি হয়। না আবার কি, আমি ডেলি ৪-৫ জায়গায় কথা বলি, আমি বুঝি না তো। মোহতারাম হাজিরিন, এই তো হালাত ফেরেশতাদের যে তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছে, সিংহা মুখে দাঁড়ায় রইছে। কখন সিংহায় ফু দিতে হবে ইসরাফিলের জানা নাই।
সব শক্তি আগেই গলায় এনে দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল বলেন এই কিয়ামতের পূর্বে কোন দিন ইসরাফিলের বসতেও মনে চাইবে না, আরাম করতেও মনে চাইবে না, নিজের হাত পা নড়াচড়াও দিবে না। লা ইয়াসুনাল্লাহ, যে আদেশ আল্লাহ করেছেন, যেভাবে দাঁড় করায় রেখেছেন সেভাবে দাঁড়ায় রয়েছে, নড়াচড়াও করবে না। এই হলো অদৃশ্যের মাখলুক ফিরিস্তা। তবে ফিরিস্তার চাইতে জিন ইনসানের উমুমি ভাবে বেশি দাম। অর্থাৎ মুমিন জিন্নাত যারা, মুমিন মুসলমান যারা, মুমিন মানুষ যারা, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, সাধারণ মুমিন যারা জিন হোক ইনসান হোক, ফিরিস্তার চাইতে তাদের দাম বেশি। এ কারণে আজাজিল মুআল্লিমুল মালায়েকা হয়েছিল, ইবাদত করছে আর তার দাম বেড়ে গেছে। কারণ কি? কারণ হলো ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, মাত্র একটা ক্ষমতা দান করেছেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মানার ক্ষমতা। আর মানুষকে দুই ক্ষমতা দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে যেমন দুই ক্ষমতা দান করেছেন, জিন্নাতকেও দুই ক্ষমতা দান করেছেন। এ কারণে ইনস ও জিনের ভেতরে যারা আল্লাহর ফরমাবরদার মুমিন বান্দা, উমুমি ভাবে সাধারণ মুমিনদের দাম সাধারণ ফিরিস্তাদের চাইতে অনেক বেশি। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, সাধারণ মুমিনদের মূল্য সাধারণ ফিরিস্তার চাইতেও বেশি দামি। কারণ ফিরিস্তাদের শক্তি হলো একটা, আর জিন্নাত ও অদৃশ্যের এক শক্তি। এদেরকে আমরা চোখে দেখি না, এদেরকে আমরা অনুভব করি না, কিন্তু তারা কখনো কখনো নিজের ইচ্ছায় হেরাজে আছে এটা অনুভব আমাদের করায়। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতি ধরার শক্তি দান করেছেন। তারা কখনো কখনো আছে এটা মানুষের সামনে আকৃতি ধইরা তারা বুঝায় যে আমরা আছি, এটা তারা বুঝায়। ফিরিস্তারাও কখনো কখনো আকৃতি ধারণ করে, কিন্তু ফিরিস্তারা নিজের ইচ্ছায় কোনো আকৃতি ধারণ করে না, কারণ তারা আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। তবে ফিরিস্তারা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করেছে, করবে। যাকে আল্লাহ নির্দেশ করবে সে আকৃতি ধারণ করবে। যেমন আল্লাহর রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে এসেছেন, মানুষের আকৃতিতেও আইছেন। আবার যুদ্ধের ময়দানে ফিরিস্তারা ঘোড় সওয়ার হয়ে যোদ্ধার আকৃতিতে আসছেন। আল্লাহ নির্দেশ করেছেন তো যোদ্ধা হয়ে যুদ্ধের ময়দানে সাহাবীদের লগে যুদ্ধ করছেন। কখনো কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে খলিলুল্লাহর দস্তরখানে গেছে। খলিল মেহমান ছাড়া খানা খাইব না, মানুষ নাই। আল্লাহ কয়, এই আমার খলিলের কষ্ট হইতেছে, যাও ফিরিস্তারা তোমরা মানব বেশি যায় বয়া বড়। মেহমান হিসেবে ফিরিস্তা এসে খানা খাওয়াইছে। কখনো কখনো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় মানুষের বেশে ফিরিস্তারা গেছে। আযাবের ফিরিস্তা যারা গেছে তারা মানুষের আকৃতিতে গেছে। কওমে লূত গুনাহের কাজে ব্যস্ত। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা বেরেশ যুবকের আকৃতিতে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় ঢুকছে। কখনো কখনো ফিরিস্তা অলি বুজুর্গের সামনেও হাজির হয়ে যায়, অথবা আল্লাহ যদি কোনো ফিরিস্তারে নির্দেশ করে করবে, আসবে। আল্লাহর নির্দেশের বাইরে তারা কিছু করে না। যেমন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গুরুস্থানের পাশ দিয়া হাইটা যাইতেছেন, হঠাৎ করে দেখে গুরুস্থানের ভেতরে দুইজন মানুষ বৈশা বৈশা কি যেন লেখালেখি করতেছে।
দুইজন বসে বসে লিখতেছে, হঠাৎ করে দেখলেন দুইজন বসে বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার এই দুজনের কাছে গেছে, যা বলতেছেন, কিরে ভাই করতে আইছেন, কি লিখতেছেন, কি আপনাদের পরিচয়? আমার এলাকায় আইছেন, মেহমান মানুষ, পরিচয় দেন। আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের সাথে আসলে ফেরেশতার মুলাকাত করাবে, এজন্য পরিচয় দেওয়াইছে। ফেরেশতারা কয়, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পালন করছি। বসে বসে